ইফতারিতে কলিজামন ঠান্ডা করার মতো দুইটি ডেজার্ট আইটেম, একটা হলো মিল্ক পুডিং আর একটা হলো দই। এই দুইটা জিনিস ইফতারে খেলে আমাদের শরীর কিন্তু এমনিতেই ঠান্ডা হয়ে যায় এবং সারাদিন রোজা রাখার পর এই দুইটা জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই ঘরেই পারফেক্ট দইটা কিভাবে তৈরি করবেন সাথে মিল্ক পুডিং, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই দইটা ঘরে তৈরি করে সন্ধ্যায় আপনারা চিরা দই অথবা লাচ্ছি বানাতে পারেন। ঘরে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার দই এবং মিল্ক পুডিং। তা চলুন দেখে নিই আমি এই দুইটা ভীষণই মজার ডেজার্ট আইটেমগুলো কিভাবে তৈরি করলাম আর পারফেক্টভাবে। তার জন্য প্রথম আমি একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি হালকা ক্যারামেল তৈরি করে নেব। এটা আমি তৈরি করব দই, সেজন্য আমি হালকা একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি যাতে করে দইয়ের কালারটা একদম সুন্দর পারফেক্ট আসে সেজন্য। আর এই ক্যারামেলটা করার সময় একটু ধৈর্য নিয়ে করবেন যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আগে থেকে আমি 1 কেজি পরিমাণ দুধ জাল করে হাফ কেজি করে নিয়েছি। তারপর আমি ক্যারামেলের ভিতরে কিন্তু এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই দইটা খেতে একদম অমৃতর মতো লাগে, মুখে দিলে মনে হবে আবার দিই এতটা টেস্টি হয়। সেটা আপনারা বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন আমি এটাকে বলক দিয়ে 2-3 মিনিটের মতো আবারও জাল করে নিছি। তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা এমনভাবে করতে হবে, একদম ঠান্ডাও না একদম গরমও না, হাতটা চুবলে যেন সয় এরকম। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দই। আমরা যে দইটা খেয়ে থাকি বাজার থেকে কিনে, সেই দইটা থেকে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম। আর তারপরে দইটাকে ভালোভাবে ফেটিয়ে আমি দুধটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালোভাবে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেই পাত্রে আমি এটাকে সেট করব সেই বাটিতেও কিন্তু আমি একটু দই ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে করে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে দইটা সেট হয়ে যায়। কোনো রকম রোদে বা চুলায় ভাপ দেওয়া ছাড়াই কিভাবে পারফেক্টভাবে দইটা ঘরেই তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। রমজানে এই দইটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এখন আমি বড় একটা কড়াই নিলাম আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম যে উলের যে পাপোশগুলো থাকে সেটা। আপনারা চাইলে কিন্তু ছোট কম্বল বা তোয়ালেও নিতে পারেন। এখন আমি বাটিটাকে এভাবে আটকে তারপর বক্সটাকে এভাবে ঢুকিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব উপরে একটা ভারী ঢাকনা দিয়ে। এভাবে করে ঢেকে দেওয়ার পর আমি যে শিলপাটাগুলো থাকে সেটাও এর উপর দিয়ে দিলাম যাতে করে কোনো হাওয়া এর ভিতরে ঢুকতে না পারে। আপনারা কিন্তু 3 থেকে 4 ঘন্টা পর চেক করে দেখতে পারেন। আমি এটা 6 ঘন্টা পর বের করেছি আর 6 ঘন্টার ভিতরে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন অথবা সকালে তৈরি করে সন্ধ্যার সময় এটাকে বের করতে পারেন। আর দইটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দোকানের চাইতেও কিন্তু বেশি মজা হয় ঘরের তৈরি এই দইগুলো। তাই রমজান মাসে আপনারা কিন্তু অল্প টাকা খরচ করে ঘরেই খুব সহজে এই দইটাকে তৈরি করে নিতে পারেন। প্রতিদিন ইফতারে কিন্তু আমাদের এই দই চিড়াটা থাকলে শরীরের জন্য ভালো এবং খাওয়ার পরে আমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর বাইরে থেকে দেখা যায় একটা দই কিনতে গেলে 500-600 টাকার নিচে কিন্তু পাওয়াই যায় না। তাই এভাবে কিন্তু রমজান মাসে আপনারা ঘরেই দই তৈরি করে নিতে পারেন। আপনাদেরকে কেটে দেখাচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাই পরবর্তী ভিডিওতে মিল্ক পুডিংটা কিভাবে তৈরি করবেন। সারাদিন রোজা রাখার পরে যদি দুধের যে কোনো আইটেম থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তার জন্য আমি আজকে তৈরি করেছি মিল্ক পুডিং। আর মিল্ক পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। তা চলুন দেখে নিই আমি এই মিল্ক পুডিংটা কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিলাম, সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডার। আপনারা কিন্তু এখানে চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কমিয়ে কিংবা বাড়িয়ে। তবে 1 কেজির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণই চিনি ব্যবহার করেছি। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আগার আগার পাউডার। এগুলো ঠান্ডা থাকাকালীনই আমি ব্যবহার করেছি। তারপর কিন্তু আমি জাল করে নিচ্ছি। আগার আগার পাউডারটা যদি আপনি গরম দুধের ভিতর দিতে যান তাহলে কিন্তু এটা
ছানাকে মানে ছড়া ছড়া দিয়ে যাবে, পারফেক্ট হবে না। এখন দুধটাকে আমি জাল করে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট জাল করার পরে এটাকে আমি বাটিতে সেট করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে মাত্র একটা উপকরণ দিয়েই এই ভীষণই মজাদার এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। ইফতারিতে এরকম একটা পুডিং থাকলে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটাই অনেক সবাই চাইবে। এখন আমি জাল করার পর এটাকে একটা বাটিতে সেট করে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। এখন আমি এটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট যে কোনো পাত্রে এটাকে ঢেলে নিতে পারেন। আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টার ভিতরে এটা খুব সুন্দরভাবে জমে যাবে। যখন জমে যাবে তখন কিন্তু ফ্রিজে রেখে দেবেন, তাহলে পুডিংটা আরও খেতে বেশি ভালো লাগবে। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, কোনো ঝামেলা নেই। 1 ঘন্টার ভিতরে কিন্তু এটা সেট হয়ে যাবে। মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে এই পুডিংটা তৈরি করতে। আপনি যতক্ষণ না পর্যন্ত রান্না করে এটা সেট করতে দিচ্ছেন তার মধ্যে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। তবে আপনার আগার আগার যে পাউডারটা এটা কিন্তু পারফেক্ট হতে হবে, ভালো হতে হবে, তা নাহলে কিন্তু হবে না। দোকানে গিয়ে ভালো যে আগার আগারটা সেটাই কিন্তু নিয়ে নেবেন। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি কিছু গুঁড়া দুধ দিয়ে এটাকে ডেকোরেশন করব, বা গুঁড়া দুধের সাথে যদি আপনি এটা পুডিংটা খান তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এখন এটাকে আমি ভালোভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তারপর আমি যে পুডিংটা আছে সেটা এর ভিতরে সেট করে নেব। এই তো এখন আমি পুডিংটাকে এর ভিতরে সেট করে নিচ্ছি। তারপর উপর থেকে আমি কিছুটা দুধ আবারও একটু ছাঁকনির সাহায্যে এভাবে করে চেলে দেব। এই অবস্থায় যদি আপনি পুডিংটা মুখে দেন আপনার কাছে লাগবে অমৃতর মতো, এতটা মজা হয়। আর কতটা সহজভাবে এই পুডিংটা তৈরি করা যায় সেটা তো দেখতেই পারছেন। তাই আমি বলবো রমজানে আপনারা এই দই এবং পুডিংটা প্রতিদিনে যদি ইফতারিতে রাখেন আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে। আর এই সহজভাবে এই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।